যে বৃক্ষরোপণের জন্য বাংলাদেশে 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করবেন, এই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন নির্বাচনের পূর্বে তার নির্বাচনী সভায়। সেই অনুযায়ী প্রতিটি কর্মসূচি হাতের আঙ্গুলের ভোটের কালি ফোরানোর পূর্বেই শুরু হয়ে গিয়েছে। সেটি দেখেছেন, ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ উদ্বোধন হয়েছে। আমাদের মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং পুরোহিতদের জন্যে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে, সেটাও শুরু হয়ে গিয়েছে। সামনে কৃষক কার্ড হবে 1 এপ্রিলে। আজকে আপনার জানেন এপ্রিল মাসে এই ফ্যামিলি কৃষক কার্ড। এভাবে প্রতিটি কর্মসূচি ওনার প্রতিশ্রুতি অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি করছেন। একটা পরিবারকে সচ্ছল করার জন্য একটি গরু, একটি ছাগল, একটি হাঁস, একটি মুরগি, মাছ এবং বৃক্ষরোপণ, এই কর্মসূচি তিনি গ্রহণ করেছেন একটি অসচ্ছল পরিবারকে সচ্ছল করার জন্য। সেই অনুযায়ী আজকে সরকারের কর্মসূচি হিসাবে আজকে আমাদের যোগাযোগ মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয় আমাদের যে কর্মসূচি গ্রহণ করেছে তারই অংশ হিসাবে আজকে আমাদের ডিপার্টমেন্ট, আমাদের যোগাযোগ মন্ত্রণালয়ের, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সেই সকল আমাদের সম্মানিত কর্মকর্তারা নিজেরা এসে বৃক্ষরোপণ শুরু করেছেন সরকার কর্মসূচি বাস্তবায়নের জন্যে। আমি ধন্যবাদ জানাই সেই আমাদের সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে সারা বাংলাদেশে বৃক্ষরোপণ করছেন, এই কর্মসূচি উদ্বোধন করেছেন। আমি ধন্যবাদ জানিয়ে এই কথাই বলতে চাই, দেশের মানুষের সেবার জন্য আমরা এসেছি। আপনারা সেই সেবায় অংশগ্রহণ করেছেন এবং সেই সেবা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে বৃক্ষ অক্সিজেন কি করে, সরবরাহ করে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আজকে মানুষের জীবনের জন্য বৃক্ষ অতীব প্রয়োজন, যার জন্যে আজকে রাস্তার দুই পাশে এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন রাস্তার পাশে ফল গাছ লাগাবেন, ফল গাছ লাগালে বাংলাদেশের জনগণই তো খাবে। এই কর্মসূচি তিনি দিয়েছিলেন এবং এই বক্তব্য তিনি রেখেছিলেন যে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করতে হবে। সেই অনুযায়ী আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এবং বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী সংগঠন, সরকারি কর্মকর্তারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা, সমাজের সকল পর্যায়ের মানুষ আজকে সেই বৃক্ষরোপণে অংশগ্রহণ করছেন। অতএব বাড়ির আঙিনা থেকে শুরু করে রাস্তাঘাটে প্রত্যেকটি জায়গায় বৃক্ষরোপণ করতে হবে, এটাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা।